আমরা মনে করি অনেকে যে দাঁড়ায় সালাম দিতে হইব না, আবার মনে করি বসেই দিতে হইব না, দাঁড়িয়ে বসে শুয়ে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় দিতে পারবেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ বলেছেন সল্লু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমা শব্দটা ব্যবহার করেছে কি সম্মানের সহিত এবং আদবের সহিত, মর্যাদার সহিত তোমরা রাসূলকে সালাম দাও। সুবহানাল্লাহ। এটা আপনারা এখন বুঝে নেবেন। আদব কয় কি রে, মর্যাদা কয় কি রে, এটা আপনাদের জ্ঞান আছে। যদি মনে করেন যে আদব পয়সা, তাহলে পয়সা দিবেন। যদি মনে করেন শুয়ে আদব হয়, শুয়ে দিবেন। যদি মনে করেন যে দাঁড়িয়ে, তাহলে দাঁড়িয়ে দিবেন। এটা আপনাদের ব্যাপার, এটা ফরজ ওয়াজিব কিছুই না। সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠার প্রথম নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমারাতুকুম বিহি ফাআখুজুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি যা করার আদেশ করেছি তা তোমরা করো, আর আমি যা নিষেধ করেছি তা তোমরা ছেড়ে দাও। হুজুর এখানে কিয়াম করার আদেশও করেন নাই, ছাড়ারও নিষেধ করেন নাই। বুঝতে পারছেন? আদেশও করেন নাই, ছাড়ারও নিষেধ করেন নাই। সেটাকে বলা হয় শরিয়াতে মুবাহ। করলে করতে পারো, ছাড়লে ছাড়তে পারো। সকল হানাফি মুহাদ্দিসগণ একমত যে নেক নিয়তে যখন কোনো বান্দা একটা মুবাহ কাজ করে, এটা আর মুবাহ থাকে না, এটা আল্লাহর পক্ষ থেকে মুস্তাহাব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তো আমরা মুস্তাহাব হিসাবে দাঁড়াই, আমরা ফরজ ওয়াজিব এটা বলি না, এটা মুস্তাহাব হিসাবে দাঁড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে তোমরা কিয়াম করিও না। এটা আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। তোমরা আজমিদের মতো দাঁড়াইও না। কাদের মতো বলেন? আজমিদের মতো দাঁড়াইও না। আজমিরা কিভাবে দাঁড়ায়? এই হাদিসের ব্যাখ্যা এসেছে, আজমিরা এইভাবে দাঁড়ায়। আজমিদের মতো দাঁড়ানো যাবে না, সেজদা দেওয়া যাবে না। অনেক পীর মাশায়েখ আছে সেজদা নেয়, কি নেয়? সেজদা নেয়। কবরের ভিতরে পূজা করে, সেজদা দেয়। আমি অনেক জায়গায় দেখছি, কিন্তু এগুলা করা যাবে না। এগুলো সম্পূর্ণ নিষেধ, হারাম হারাম হারাম। মনে রাখবেন, বাধা দিতে হবে, গজব দিয়া সব ডাইলা নিবে। যেই দরবারে দেখবেন যে সেজদা হয়, আপনাদের উচিত বাধা দেওয়া, যেখানেই হোক না কেন। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 32 নম্বরে আয়াতের ভিতরে উল্লেখ করেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা মহান আল্লাহর নির্দেশনার বলির উপর তাজিম করে, সম্মান প্রদর্শন করে, নিশ্চয় এটা খোদাবিদির পরিচয় বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের 4টা নিদর্শন রয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? এই 4টা নিদর্শন সবচেয়ে বেশি তাজিম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের অভাব নাই, তবে এই 4টি বিষয় বেশি তাজিম করতে হবে। প্রথমে বাইতুল্লাহকে তাজিম করতে হবে। বাইতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে ইবাদাতুল্লাহ। ইবাদাতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাইতুল্লাহকে কেন আমরা তাজিম করি? রাসূল বলেছেন, সুনান তিরমিজির ভিতরে হাদিস এসেছে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিব। তোমরা কাবার দিকে ফিরে পেশাব করিও না, পায়খানা করিও না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিব। কাবার দিকে পেশাব পায়খানা করা হারাম, এবং কাবার দিকে ফিরে তোমরা থুথু ফেলিও না। কোন ব্যক্তি যদি কাবার দিকে ফিরে থুথু ফেলায়, রাসূল বলতেছেন ওই বান্দার যেন মুখের গোশতটা শূন্য হয়ে যায়। এজন্য কাবার দিকে ফিরে থুথু ফেলা, পায়খানা পেশাব করা যাবে না। কাবা রয়েছে হাজার হাজার মাইল দূরে, এখানে আমরা কাবার দিকে ফিরে পা রেখে ঘুমাই না কেন? কাবার তাজিম রয়েছে, এজন্য বাইতুল্লাহর তাজিম রয়েছে। বাইতুল্লাহকে আমরা সম্মান করি। বাইতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে ইবাদাতুল্লাহকে। কাকে? ইবাদাতুল্লাহ। এই যে আমরা ইবাদত করতে আসি, নামাজ পড়ব, ওযু ছাড়া কি নামাজ হবে? ওযু ছাড়া হবে? হবে না। ওযুর মাধ্যমে ইবাদতকে তাজিম করা হয়। তারপর ইবাদাতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে কিতাবুল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ কুরআনুল কারীম পাঠ করবেন, পড়বেন, ধরবেন, শুইবেন, তখন কি ওযুর প্রয়োজন আছে কিনা? নাই। ওযু ছাড়া কি ধরা যায়, শোয়া যায় না?
উযুর মাধ্যমে কুরআনুল কারীমকে আমরা সম্মান করি। এজন্য ইবাদাতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে কিতাবুল্লাহ। এখন আসেন, বাইতুল্লাহকে আমরা তাজিম করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস রয়েছে সহিহ বুখারীর প্রথম খণ্ডে কিতাবুত তাহারাতে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন আমার বোনের বাড়ির ছাদের উপরে উঠলাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর সিনাটা ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ। ওইদিকে তিরমিজির ভিতরে বলছে কি, তোমরা কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করিও না। এইদিকে রাসূল কাবার দিকে ফিরে পেশাব করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই হাদিসের ব্যাখ্যা নেন। এই হাদিসের সুন্দর ব্যাখ্যা করেছেন ভারত উপমহাদেশের অন্যতম মুহাদ্দিস আল্লামা হুসাইন আহমদ মাদানী সাহেব। তিনি তাফসিরে তিরমিজির ভিতরে উল্লেখ করেন, প্রাকৃতিক কাজের সময় অর্থাৎ পেশাব পায়খানা করার সময় কাবার দিকে ফিরে মুখও দেওয়া যায় না, পিঠও দেওয়া যায় না। এটা রাসূলের উম্মতের জন্য ছিল, কিন্তু রাসূলের জন্য নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাবারও কাবা। কিতাবুল্লাহর যে বেশি তাজিম করতে হবে রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহকে কিভাবে আমরা তাজিম করব? তাওরাত কিতাব এসেছে তুর পাহাড়ে, মুসা নবী সেখানে গেলেন, মুসা নবী সেখানে গিয়ে তার কিতাব নিয়ে আসছে। ইনজিল কিতাব এসেছে বাইতুল্লাহমে, ঈসা নবী সেখানে গেলেন। জাবুর কিতাব এসেছে হাইকালে সুলাইমানিতে, দাউদ নবী সেখানে গিয়ে তার কিতাব নিয়ে আসছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন কিতাবুল্লাহ সেখানে গিয়ে নাজিল হতো। রাসূল কোথায় গিয়েছেন? তিনি কাবায় গেলেন, কিতাবুল্লাহ কাবায় নাজিল হলো। রাসূল মা খাদিজার ঘরে গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। রাসূল মক্কায় গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি মদিনায় গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি খন্দক গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি তাবুক গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি মেরাজে গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন, কিতাবুল্লাহ সেখানে গিয়ে নাজিল হলো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যেতেন কিতাবুল্লাহ গিয়ে সেই জায়গায় নাজিল হতো। সুবহানাল্লাহ। এজন্য কিতাবুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন।